তো আমরা আজকে মানে গোলকের যে বাকি ম্যাথগুলো ছিল সেগুলো সলভ করব। আমাদের এই দশম শ্রেণীর যে গণিত বইটা সেটা হচ্ছে পেজ নাম্বার 184। দেখো আমাদের আজকে হবে 11 নম্বর ম্যাথটা। পড়ো কি লেখা আছে। দেখো বলেছে একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। কথা বোঝা গেল না? যায়নি? তাহলে দুটো ওরা গোলক বানিয়েছে। দুটো কি বানিয়েছে বলো? গোলক। এই একটা গোলক মনে করো, আর এই একটা গোলক বানিয়েছে। তো দুটো গোলক আছে, এর একটা ব্যাস বলেছে কত, আচ্ছা এটা কিন্তু ব্যাস, হ্যাঁ, আর অর্ধেকটা কি ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কিন্তু বলেনি, ব্যাস বলেছে কত বলো তো, 21 সেন্টিমিটার। তো ব্যাস যদি 21 হয় তো ব্যাসার্ধ কত হবে? 21-এর অর্ধেক কত? 10.5। 21-এর অর্ধেক 10.5, তাহলে এটা ব্যাসার্ধ হবে 10.5। এক্ষেত্রে দেখো কত বলেছে, ব্যাসটা বলেছে 17.5। কত বলেছে বলো? ব্যাসটা 17.5, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2 দিয়ে ভাগ করবো, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি লিখব, যে গোলক দুটির ব্যাসার্ধ লিখব, তারপর বের করবো এদের বক্রতলের ক্ষেত্রফল। পাত মানে কি বলতো, এটা একটা কিন্তু ফাঁপা আছে, ভিতরটা ফাঁপা আছে, একটা পুরো খোলক দিয়ে তৈরি। তো সেই খোলকটা কতখানি লেগেছে, এর মানে কি ওর যে তলটা কতখানি, তল মানে কি তলের ক্ষেত্রফল বের করতে হবে, আর এদের অনুপাত বের করতে হবে। পারবে কি পারবে না? তো চলো আমরা প্রথমে লিখি, যে ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 কত বলতো, 21/2 সেন্টিমিটার, এবং R2 কত, 17.5/2 সেন্টিমিটার। নাম দিলাম R1 R2। ঠিক আছে না? আমাকে কি বলেছে বলতো, তাদের যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, তো ধাতুর পাত মানে তলটা, সেই যে পাত লেগেছে তার অনুপাত কত, এর মানে ওদের ক্ষেত্রফলের অনুপাত আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে বলো তো, গোলক দুটির ক্ষেত্রফলের অনুপাত। তো গোলক দুটির ক্ষেত্রফলের অনুপাত, আচ্ছা গোলকের কটা তল আছে বলো তো? একটাই তল, সেটা শুধু কি বক্রতলটা। গোলক দুটির ক্ষেত্রফলের অনুপাত, তা কত বলো? ফর্মুলা কি? 4πr²। তাহলে 4πr1² ইস টু 4πr2²। বুঝলে না? বুঝলে না? এটা প্রথম পাতের মানে প্রথম গোলকের, এটা দ্বিতীয় গোলকের। তো বলো তো, দুই সাইড দিয়ে কিছু কাটছে কি কাটছে না? কি কাটছে? 4π কেটে যাচ্ছে। তা থাকলো পরে কি এখানে R1², কত বলো? 21/2 ইস টু R2 কত আছে বলো? 17.5/2। কোনো বুঝতে সমস্যা কারোর? কিছু বুঝতে? লক্ষ্য করো যে এই যে উপরে পেলাম 21-এর স্কোয়ার আছে, কত বলো? 21-এর স্কোয়ার। তার মানে কোথাও না কোথাও স্যার 21 গুণ 21, আর নিচে 2-এর স্কোয়ার কত? 4। অনুপাত এখানে কত বলো? 17.5 গুণ কত? 17.5, আর নিচে 2-এর স্কোয়ার কত? 4। তা বলো কিছু কাটবে কি কাটবে না? তোমরা মনে মনে এখান থেকে 4 4 কেটে দাও, মনে মনে কাটো, ঠিক আছে? চলো আমি এখানে সমান চিহ্ন লিখছি আবার। তা দেখো তো, অনুপাত মানে আমরা বাই বলতে পারি কি পারি না? তা কত? 21 গুণ 21, আর এটা নিচে নেমে এলে কত হবে? 17.5 গুণ 17.5। ঠিক আছে না? ঠিক আছে। তোমরা যদি পয়েন্টটাকে তুলে দাও, এটা পয়েন্টকে তুলে দাও, এটা পয়েন্টকে তুলে দাও, তার নিচের পয়েন্ট তুললে উপরে কি আসে? 0 আসে। তাহলে এই পয়েন্টটা তুললাম, এই পয়েন্টটা তুললাম, উপর দেখো 21 গুণ 21, 175 গুণ 175, আর এখানে দেখো এই পয়েন্টটা উঠে একটা 0, এই পয়েন্টটা উঠে একটা 0, তাহলে 100 হবে নিশ্চয়। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার কি করবো আমরা বলো? কাটাকাটি করব। যদি আমরা 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটবো,
দেখো এটা কত আছে বলো, 175 আছে, তাই তো? দেখো 7 2 14, 7 2 কত 14, 3 35, 7 5 35, এখানে 7 3 21, এখানে কাটো 7 3 21, দেখো 7 2 14, 7 5 35, হয়েছে ক্লিয়ার? আরেকবার দেখো তোমরা এখানে বুঝতে পারবে। হ্যাঁ, মানে এটা পয়েন্ট তুললাম, তো এই পয়েন্টটার জন্য মানে 1 আর একটা সংখ্যা একটা শূন্য, এখান থেকে একটা পয়েন্ট তুললাম 1, একটা সংখ্যা একটা শূন্য, তো 10 গুণ 10 মানে তো 100, বুঝলে? কোনো সমস্যা নেই আশা করি। এখানে 25 4 কত 100, তো উপরে কত পেলাম 3 3 9, 9 4 36, আর নিচে কত আছে 25, এর মানে 36:25। তো আমরা ইজিলি বলতে পারি যে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে গোলক দুটি বানাতে তাদের অনুপাত 36:25। লিখতে পারবে না লাস্টের ভাষাটা? লিখে নাও যে গোলক দুটি বানাতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত 36:25। দেখো এরপরে দেখো নেক্সট ম্যাথটা দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো, ঠিক আছে? দেখো আগে ভাষাটা ভালো করে বুঝতে হবে। দেখো বলেছে যে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো, তাহলে একটা আগে গোলক থাকবে, তার উপরিতলটা কেটে নেব। কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কথা বুঝছো কি বলছে? ব্যাপারটা ভালো করে বোঝো। একটি ধাতব গোলকের, চলো আমি ছবিটা আঁকছি, হ্যাঁ পড়ছি একটা আবার লাইন আর আমি আঁকছি। বলছে একটি ধাতব গোলক আছে, মানে ধাতুর তৈরি একটা গোলক আছে, তো এটা হচ্ছে একটা তাহলে ধাতুর তৈরি গোলক, ঠিক? এই গোলকটার উপরিতল কেটে নিলাম, তাহলে এই বরাবর একটা তল নিলাম কেটে, ঠিক? যদি কেটে নিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গাটা এমনি দুটো খণ্ডে ভেঙে গেল। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে একটি গোলকের উপরিতল এমন ভাবে কেটে নিলাম যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে যেটুকু অংশ পেলাম মানে এইটুকু অংশটা, এটা এখন নতুন অংশ না? নতুন অংশ। এই নতুন অংশটা, ঠিক আছে, এই নতুন অংশটা দিয়ে আবার কি ওটাকে আবার গোলক বানালাম। তো চলো তাহলে এই অংশটা দিয়ে আমি বানালাম একটা গোলক, তাহলে এইটা দুমড়ে মুচড়ে কি হলো, একটা গোলক হয়ে গেল। তাহলে কোন টুকুটা বলো তো? এটুকুটা অংশ, এই অংশটুকুটা, এটা এখন গোলক হয়ে গেল। তাহলে শোনো আমাকে লাইনটা পড়ে শেষ করতে দাও। যে নতুন গোলকের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়ে যায়, মানে এর যে ক্ষেত্রফলটা কত বলো তো? আচ্ছা এটা যদি এখন নতুন আর হবে না এটা, আচ্ছা এটা ছিল মনে করো ক্যাপিটাল আর ছিল, ক্যাপিটাল আর ছিল মনে করো, ঠিক আছে? আর এটা এখন ছোট আর হয়েছে, দুটোর মান এখানে আলাদা হবে, আলাদা হবে। তো এর যে বক্রতলের ক্ষেত্রফলটা, এটা ফর্মুলা কি বলো? 4πr²। এই যে নতুন যে ক্ষেত্রফলটা পেলাম 4πr², সেটা কি বলছে জানো? ওটা বলছে আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তো আগের কোনটা? এটা সম্পূর্ণটা। কত সে সম্পূর্ণটা বলো? 4πR², তাই তো? তো বলছে নতুন যেটা পেলাম, মানে এই যে যেটা 4πr² পেলাম, এই মানটা বলেছে আগের গোলকটার মানে 4πr² এর অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ। এটা বুঝতে পেরেছো না পারোনি? তাহলে এটা কি নতুন, আর এটুকুটা কি আগেরটা, 2 দিয়ে ভাগ করে কি অর্ধেক। তাহলে ভাষাটা কি পেয়ে গেলাম? নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে এর ক্ষেত্রফলটা আগের গোলকের মানে এই পুরনো গোলকটার, বড় গোলকটার ক্ষেত্রফলের অর্ধেক, 2 দিয়ে ভাগ। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে এখান থেকে আমরা কি করব, এটাকে একটু আমরা সিম্পলিফাই করব। হলো দুই সাইড থেকে কিছু কাটবে কি কাটবে না? 4π কাটবে। তো এখান থেকে থাকলো পরে কে বলো? r²। লিখছি, এটাকে করে দিই, অবশ্যই লিখবো জায়গাটা। আগে বলো যে তাহলে r² মানে কত হলো বলো? এখান থেকে ক্যাপিটাল r²/2 হবে নিশ্চয়। এখান থেকে তোমরা বলবে যে স্যার তাহলে ক্যাপিটাল r² মানে কত? 2r²। তো এখান থেকে স্যার ক্যাপিটাল আর মানে কত? √2r।
বুঝতে পেরেছো না পারোনি? মানে এই স্কোয়ারটা ডান দিক গেলে রুট হয়ে যাবে, তাহলে তো রুটটা 2 এর উপর আর এর উপর তো স্কোয়ারটা কেটে যাবে। তো এই যে আর এর মানটা পেলাম, এইখান থেকে আমরা পরবর্তীতে কাজে লাগাবো। তো এই যে পুরোটা লিখলাম, তোমাকে একটু পরিচয়টা দিয়ে দিতে হবে। কিসের পরিচয়? যে এই আরটা কি আর এই আরটা কি। তাহলে কি লিখবো? যে এই বড় গোলকটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর যে নতুন গোলকটা পেলাম তার ব্যাসার্ধ ছোট হাতের আর। ভাষাটা লিখবো ধরি বড় বড় গোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক এবং উৎপন্ন নতুন গোলকটির ব্যাসার্ধ ছোট হাতের আর একক। এখানে লিখবে শর্তানুসারে। তোমার লেখাটা বুঝতে পারলে কি পারলে না? পেরেছো বুঝতে, না পারোনি? এতটা কি পেলাম? ওদের যে শর্ত দেওয়া আছে সেখান থেকে এই মানটা পেয়ে গেলাম। ঠিক, তোমরা আগে বুঝে নাও, তারপর লিখছো লেখো। তোমাদের বলবো যে এবার বাকি পার্টটা কি বলেছে লক্ষ্য করো। দেখো এবার বলছে, দেখো কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে কোনটা অংশ? কেটে নেওয়া অংশ কোনটা? এই যে এটা, এটা মানে কি? এটা এটুকু পার্টকে দুমড়ে মুচড়ে গোল করে এমন পেয়েছি। তাহলে এই পার্টটুকুটার আয়তন কত? তাহলে 4/3 পাই আর কিউব। এর আয়তনের সঙ্গে কি বলছে বলো? অবশিষ্ট নতুন গোলকের আয়তন। অবশিষ্ট মানে কি? যেটা বেঁচে আছে। কোনটা বেঁচে আছে? এটুকুটা। ঠিক, তো এটুকুটা যে আছে এর আয়তনের কি জানতে চেয়েছে বলো? অনুপাত। তাহলে আমাকে বলো তাহলে যে মানে কি লিখবো? যে কেটে নেওয়া অংশের আয়তনের সাথে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত। ঠিক, তো দেখো তোমরা ব্যাপারটা বোঝো আগে, তারপরে লিখবে, না হয় লেখার টাইম দেবো, আগে বোঝো ব্যাপারটা। আমি তাহলে কি লিখবো বলো তো? আমি লিখবো অতএব বলো যে কেটে নেওয়া অংশের সাথে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। শোনো শিক্ষার্থী বন্ধুরা, যখন অনুপাত বলছি এর মানে এখানে একটা আয়তন লিখবো, অনুপাত চিহ্ন দেব, এখানে একটা আয়তন লিখবো। তো প্রথম আয়তনটা কার লিখবো? না লিখবো কেটে নেওয়া অংশের, আর শেষটা কার লিখবো? অবশিষ্ট গোলকের। তো বলো না, দেখো কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের, তাহলে কোনটা কেটে নেওয়া অংশ? এটুকুটা। আর কোনটা অবশিষ্ট? এটুকুটা। তো এর আয়তন কত? 4/3 পাই আর কিউব। তাহলে তোমরা বলো, দেখো এই যে 4/3, এই যে দেখো, এই যে দেখো, এই যে 4/3 পাই আর কিউব, ছোটদের আর আছে কিন্তু। হ্যাঁ, এবার বলো তো এটুকু অংশের আয়তন কি করে পাবে? তোমরা বলবে স্যার সম্পূর্ণটা থেকে এটা বাদ দেবো। তো স্যার সম্পূর্ণটা আয়তন কত? 4/3 পাই আর কিউব। তখন আর কোনটা? বড় হাতের আর। আর ওখান থেকে বাদ দেবো কোনটা? এটুকুটা না? এটুকু মানে কি? এটা। কারণ এটা এটা সমান আছে কিনা, কারণ এটাই তো ওটা দুমড়ে মুচড়ে গোল করে পেয়েছি। তাহলে তোমরা বলবে স্যার এই যে 4/3 পাই আর কিউব থেকে বিয়োগ করব এই আয়তনটা, মানে 4/3 পাই আর কিউব। ঠিক, তাহলে এটা কি পেলাম? এটা হচ্ছে কেটে নেওয়া অংশ, আর এটা অবশিষ্ট অংশ। তাহলে তোমরা বলো যে এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা 4/3 পাই আর কিউব, আর এখান থেকে দেখো, এখান থেকে একটা কাজ করো, 4/3 পাই, 4/3 পাইটা কমন নিয়ে নাও। হ্যাঁ, তাহলে থাকলো পরে কে বলো তো? থাকলো পরে কে? আর কিউব মাইনাস আর কিউব। বুঝলে কি বুঝলে না? কমন নিলাম 4/3 পাই, 4/3 পাই। তাহলে এই পার্টটা দেখো তো, 4/3 পাই, 4/3 পাই আরামসে কেটে যাবে। থাকলো পরে কি? স্যার আর কিউব থাকলো
আর এখানে থাকলো স্যার ক্যাপিটাল আর কিউব মাইনাস আর কিউব। ঠিক না বে ঠিক? ঠিক। এবার বলো এই যে আর আছে, এই আরটা এখানে থাক, সমস্যা একদম নাই। আর ক্যাপিটাল আর এর মান কত আছে বলো তো? √2r। এই ক্যাপিটাল আর এর জায়গায় লিখবো √2r, আর এখানে লিখবো √2r। বাইরে কিউব আছে, ব্র্যাকেট দিয়ে কিউব মাইনাস কিউব। কোনো চিন্তা ফিকির কিছু না। আমি কোথায় লিখবো? লেখার তো জায়গা নাই, এখানে লিখি আমি। ঠিক এখানে লিখি। নাইস ডিজাইন। ওকে ফাইন। ঠিক আছে, ওকে। দেখো যদি আমি এই মানটা লিখে, দেখো কত আছে এখানে, স্যার এখানে আছে আর কিউব অনুপাত। ওখানে দেখো তো √2 এর কিউব মানে কত? √2টা 3 বার আছে, মানে এমনি স্যার এই যে স্যার স্যার এই যে এই একবার, দুবার, 3বার। স্যার দুটো √2 গুণ করলে কত হবে স্যার? 2। আর এটা স্যার √2। কি ঠিক না বে ঠিক? তাহলে এখানে স্যার 2 √2 আর কত আর এর কিউব, আর এর কিউব লেস কত আছে বলো? মাইনাস আর এর কিউব। ঠিক না বে ঠিক? ঠিক। বাহ, বলো এখান থেকে কিছু কমন যাবে কি যাবে না? আর কিউব কমন যাবে স্যার। যদি আর কিউব কমন নেই তাহলে স্যার 2√2 মাইনাস 1। এবার দেখো বোথ সাইড কি কাটবে? আর কিউব কেটে যাবে না, এগুলো মনে মনে কাটবে। হ্যাঁ, মনে মনে কাটবে। এখানে কিছু মানে 1 থাকলো, এখানে 2√2 মাইনাস 1 আসলো। বুঝলা? রাগ করলা?